সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। যে যেখান থেকে আমার অনুষ্ঠানটি দেখতেছেন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব কৃষক কিষানির মাঠে। আমাদের গ্রাম্য এলাকায় যে মাঠগুলি আছে, আমরা কি কি চাষাবাদ করি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লেটস গো। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমরা আছি মরিচ ক্ষেতে। দেখতে পাচ্ছেন মরিচ ক্ষেতগুলি অনেক সুন্দর হয়েছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা মরিচ পাবো, অবশ্যই অবশ্যই দেখবেন। আর যে আমরা মরিচ চাষ করেছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মরিচের আর কয়েকদিনের মধ্যে ফলন আসবে ইনশাল্লাহ। এখন আমরা আছি পেঁয়াজ খেতে। ইনশাল্লাহ পেঁয়াজ আমাদের মোটামুটি ফলনের বাম্পার ফলন হবে আশা করি। আমরা যে পেঁয়াজ ক্ষেতটি আমরা আবাদ করেছি ইনশাল্লাহ অনেক সুন্দর পেঁয়াজের ফলন হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজের গাছগুলি অবশ্যই সুন্দর সুন্দর পেঁয়াজ হবে। আশা করি এখান থেকে আমরা কিছু ইনকাম করতে পারবো এবং পেঁয়াজ বিক্রি করতে পারবো। এখন আমরা আছি পাট খেতে। পাট খেতে আছি, যেগুলো আমরা পাট, উত্তরবঙ্গের মানুষ অনেকে আমরা আলু ভর্তা পাট শাক হলে আমাদের আর কিছু লাগে না। অবশ্যই দেখতে পাচ্ছেন পাট গাছগুলি। এই পাট গাছগুলি কিন্তু আমরা কিছুদিনের মধ্যে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের যে ধান ক্ষেত আছে। ধান দেখতে পাচ্ছেন বিশাল মাঠ ধান ক্ষেতের। এই ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন আমরা আবাদ করি, কৃষকরা অনেক কষ্ট করে কিন্তু আবাদ করি। দেখতে পাচ্ছেন ধান ক্ষেতগুলি অনেক ধান ক্ষেতগুলি আবাদ আমাদের 15-20 দিন, কারো 1 মাস হয়েছে লাগানোর। এখন আমি আছি সরিষা খেতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন সরিষা অনেক কৃষক ভাইরা কাটতেছে। এই অনেক কৃষক ভাইরা সরিষা কিন্তু কেটে ফেলছে, আমরা এই সরিষাগুলো কাটতেছি। আসলে সরিষা কাটতে অনেক সময় লাগে, শুকাইতে অনেক সময় লাগে। এই সরিষা কেটে আমরা অবশ্যই ধান চাষ করব। অনেক কৃষক ভাইরা আছে সরিষা কেটে অবশ্যই আপনার কেউ কেউ কুমড়া চাষ করবে। অবশ্যই আপনারা যারা আছেন কৃষক ভাইরা, আমরা কিন্তু অনেক কষ্ট করে ফসল ফলাই, গ্রামে থেকে অনেক কষ্ট করে ফসল ফলাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে কি আমাদের সরিষাগুলি আছে, আমরা এখন কাটার চেষ্টা করতেছি, কাটবো ইনশাল্লাহ। আজকালের মধ্যে কাটা হয়ে যাবে সরিষাগুলি। অবশ্যই আমার সাথে থাকবেন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি ফসলে। ধন্যবাদ। এখন আমরা দাঁড়িয়ে আছি ভুট্টা খেতে। আর যে ভুট্টা যে আবাদ হয়েছে অনেক, আমাদের এখানে ভুট্টা যে আবাদ হয়েছে অনেক জমিতে আবাদ হয়েছে ভুট্টা ক্ষেত। আসলে কি ভুট্টা আমরা আশা করি কৃষকরা অবশ্যই ভুট্টার এবার বাম্পার ফলন হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী যে আমরা এবার ভুট্টা 1 বিঘা জমি থেকে অনেক পরিমাণ ভুট্টা পাবো ইনশাল্লাহ। আমাদের যে ভুট্টা চাষ করেছি আমরা অনেক পরিমাণ ভুট্টা চাষ করা হয়েছে। আর আবহাওয়া যে দেখতে পাচ্ছেন আপনারা যে ভুট্টা ক্ষেতটি অনেক সুন্দর কিন্তু ভুট্টার গাছগুলি হয়েছে। ইনশাল্লাহ আমরা অনেক ফসল পাবো। দাঁড়িয়ে আছি শশা খেতে। আমাদের যে শশার আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই শশা ক্ষেতটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মোটামুটি শশা আমাদের গাছগুলি যে দেখতে পাচ্ছেন আমরা গাছগুলি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে অবশ্যই আমরা নিরাপদ খাদ্য একটু উপহার দিতে পারবো। যে শশাটি আমরা যে আবাদ করেছি দেখতে পাচ্ছেন শশার গাছ আল্লাহর রহমতে মোটামুটি ভালো হয়েছে। যে গাছগুলি হয়তো আমরা আর 1 মাসের মধ্যেই গাছগুলি থেকে ফল পাবো আমরা আশা করতেছি ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে আপনারা আমাদের শশা গাছগুলি অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গাছগুলি অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা 1 মাসের মধ্যে আশা করতেছি যে শশা গাছগুলি থেকে ফল পাবো আশা করতেছি। তো আমরা সঠিকভাবে যদি পরিচর্যা করি এবং সঠিক নিয়মে যদি আমরা সার কীটনাশক ব্যবহার করি অবশ্যই আমরা কিন্তু এখান থেকে নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি। কৃষকরাই কিন্তু আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি। অবশ্যই আমরা কৃষক ভাইদেরকে অনুরোধ করব আমরা যেন সার, ভিটামিন এবং বিভিন্ন যে কীটনাশক আছে